মাযহাবের হুকুম কি? যে কোনো একটা মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। রফুল আদান করতে হবে। রফুল আদান তো আমরাও করি, একবার করা সুন্নত, বারবার করা যাবে না। এখন এই যে বারবার আমরা হাত উঠাই, রফুল আদান করে না অনেকে, আমাদের ভাইরা আসেনি, ওনারা দলিল দেয় বুখারী শরীফ থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমরের খাদেম নাফে বর্ণনা করছেন, প্রত্যেক উঠা বসায়, রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার সময়, সাজদা যাওয়ার সময় হাত তোলা। বুঝলেন না? হ্যাঁ, এই হাদিসটা সহিহ, কিন্তু হাদিসটা শুধু হাদিস, সুন্নত না, কারণ হাদিসটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আমরা একবার হাত তুলে রফে দেন করি না। ওই হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাদিসটি রওয়ায়াত করছেন আহমদ বিন হাম্বল তার মুসনাদে, যিনি বুখারীর ওস্তাদ। আর আপনি একটা হাদিস মানবেন, আরেকটা সহিহ হাদিস মানবেন না, এটা তো আহলে হাদিসের কাজ না, এটা জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে সহিহ হাদিস বর্ণিত, আহমদ বিন হাম্বল তার মুসনাদে সহিহ সনদ উল্লেখ করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জান্নাতের খোঁজ খবর দিয়েছেন, এরকম 10 জন আশারায়ে মুবাশশারার পিছনে আমি নামাজ পড়ছি, তারা একবার হাত তোলা ছাড়া দ্বিতীয়বার রফে আদান করেন নাই। তো তুমি বুখারীর হাদিস মানবা? বুখারীর ওস্তাদ যে হাদিসটা আহমদ বিন হাম্বল মুসনাদে আনছেন, ওইটা কেন মানবা না? কথা বলেন। দুটাই সহিহ। এখন কোনটা সুন্নত, কোনটা হাদিস, কোনটা নাসেখ, কোনটা মানসুখ, এইটা তোমার মতো আন্ডা ব্যাপারী কোনোদিন বের করতে পারবে না। এটার জন্যই দরকার ছিল আবু হানিফার, শাফির, মালিকের, আহমদ বিন হাম্বলের। ওনারা সব হাদিস সামনে রেখে সিদ্ধান্ত নিয়েছেন ফিকহের মাসালা। উসুলে হাদিসের নিয়ম, যদি কোনো 2 জন সাহাবী থেকে 2টা হাদিস বর্ণিত হয়, কিন্তু 2 হাদিসের মধ্যে বৈপরত্য পাওয়া যায়, কি পাওয়া যায়? দেখতে হবে কোন সাহাবীর বয়স কম, কোন সাহাবীর বয়স বেশি। বেশি বয়সের সাহাবীর বর্ণিত হাদিস হবে মানসুখ, কম বয়সের সাহাবীর বর্ণিত হাদিস হবে নাসেখ। সকল রিজাল প্রণেতা একমত, আব্দুল্লাহ বিন আব্বাস বয়সে ছোট ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বড় ছিলেন। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত বুখারী শরীফে থাকা রফে আদানের হাদিসটা সহিহ হাদিস, আমল করা যাবে না, মানসুখ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা বর্ণনা করছেন ওটা সহিহ হাদিস, নাসেখ এবং সুন্নত, ওইটাতে আমল করতে হবে। দোনোটা হাদিস হাদিস হিসেবে বিশ্বাস করতে হবে, নাসেখটার উপর আমল করতে হবে। ঠিক?